আসছে এরদোয়ানের নতুন চমক, তুরস্কের আকাশ প্রতিরক্ষায় স্টিল ডোম। বর্তমান বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে, বিশেষ করে মধ্যপ্রাচ্যের সংঘাত, আঞ্চলিক প্রতিদ্বন্দ্বিতা এবং নতুন প্রযুক্তি নির্ভর যুদ্ধের আশঙ্কা দেশগুলোর প্রতিরক্ষা কৌশলকে নতুন করে ভাবতে বাধ্য করছে। এই প্রেক্ষাপটে তুরস্ক তাদের বিমান প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করার এক যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে। প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান সম্প্রতি ঘোষণা দিয়েছেন, তুরস্কের নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা স্টিল ডোম শিগগিরই কার্যক্রমে যোগ হবে, যা দেশটির প্রতিরক্ষা কৌশলে এক নতুন অধ্যায় সূচনা করবে। ২৭ আগস্ট আঙ্কারার প্রতিরক্ষা প্রযুক্তি প্রতিষ্ঠান আসেলসানের নতুন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এরদোয়ান এ ঘোষণা দেন। তিনি বলেন, একটি জাতি যদি নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে ব্যর্থ হয়, তবে তারা ভবিষ্যতের দিকে আত্মবিশ্বাসের সঙ্গে তাকাতে পারবে না। এ সময় তিনি আরও বলেন, স্টিল ডোম কেবল তুরস্কের সামরিক সক্ষমতা বাড়াবে না, বরং বন্ধু প্রতিম দেশগুলোর আস্থাও সুদৃঢ় করবে এবং শত্রুদের মনে ভীতি সৃষ্টি করবে। এরদোয়ান জানান, তুরস্কের সেনাবাহিনীকে এখন ৪৭টি বিশেষ যানবাহন সমন্বিত স্কাইডোম সিস্টেম হস্তান্তর করা হচ্ছে, যার মোট মূল্য প্রায় $৪৬০ মিলিয়ন মার্কিন। এই আধুনিক প্রযুক্তি নির্ভর প্রতিরক্ষা ব্যবস্থা মাঝারি পাল্লার ৩টি নতুন প্রতিরক্ষা ব্যবস্থা এবং অতিরিক্ত ২১টি যানবাহন যুক্ত করে তুরস্কের প্রতিরোধ ক্ষমতাকে আরও শক্তিশালী করবে। বিশেষজ্ঞরা বলছেন, স্টিল ডোম চালুর মাধ্যমে তুরস্ক তার বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে নতুন এক পর্যায়ে উন্নীত করতে যাচ্ছে। এর মাধ্যমে আকাশ পথে আসা যে কোনো হুমকি আরও দক্ষতার সঙ্গে প্রতিহত করা সম্ভব হবে। এরদোয়ান জানান, দেশের সব প্রতিরক্ষা সিস্টেম সমন্বিতভাবে ও তাৎক্ষণিকভাবে পরিচালনা করা হবে। ফলে শত শত বিমান প্রতিরক্ষা ইউনিট একক সিস্টেম হিসেবে কাজ করবে, যা যুদ্ধক্ষেত্রে তুরস্ককে বিশেষ সুবিধা এনে দেবে। অনুষ্ঠানে প্রতিরক্ষা শিল্প সচিব হালুক গোরগুন জানান, বর্তমানে তুরস্কের প্রতিরক্ষা শিল্পে স্থানীয়করণের হার ৮৩% পৌঁছেছে। তুরস্ক ইতিমধ্যেই বছরে প্রায় $৭.৫ বিলিয়ন প্রতিরক্ষা পণ্য রপ্তানি করছে এবং ১৮৫টি দেশে ব্যবহারকারী নেটওয়ার্ক গড়ে তুলছে। তিনি আরও জানান, আজ যে প্রযুক্তি বেসের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হলো, সেটি ভবিষ্যতের কমান্ড ও কন্ট্রোল সিস্টেমে পরিণত হবে। এখানে উন্নত যোগাযোগ নেটওয়ার্ক, কোয়ান্টাম প্রযুক্তি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর প্রতিরক্ষা অ্যালগোরিদম তৈরি করা হবে। আসেলসানের প্রধান নির্বাহী আহমেদ আকিয়াল এ সময় বলেন, তুরস্ক আজ এক ঐতিহাসিক পদক্ষেপ নিচ্ছে। নতুন ক্যাম্পাসে ৬৫০০ একর জায়গা জুড়ে $১.৫ বিলিয়ন বিনিয়োগ শুরু করা হচ্ছে। এই বিনিয়োগ শুধু প্রতিরক্ষা খাত নয়, বরং পুরো অর্থনীতি ও প্রযুক্তি খাতেও বড় পরিবর্তন আনবে। বিশ্লেষকদের মতে, স্টিল ডোম কার্যক্রমে যুক্ত হলে তুরস্ক কেবল আঞ্চলিক শক্তি হিসেবেই নয়, বৈশ্বিক প্রতিরক্ষা বাজারেও গুরুত্বপূর্ণ অবস্থান নেবে। দেশটি যেমন নিরাপত্তা জোরদার করবে, তেমনি মিত্র রাষ্ট্রগুলোর জন্য উন্নত প্রতিরক্ষা প্রযুক্তি সরবরাহ করতে সক্ষম হবে। এর মাধ্যমে তুরস্কের কূটনৈতিক কার্যকারিতা বাড়বে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে আরও প্রভাবশালী ভূমিকা রাখবে। সব মিলিয়ে এরদোয়ানের ঘোষিত নতুন প্রতিরক্ষা ব্যবস্থা স্টিল ডোম তুরস্কের সামরিক শক্তি, প্রযুক্তি এবং কূটনৈতিক অবস্থানকে আরও দৃঢ় করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।